This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ থেকে এসআইআর শুরু হলো। তার আগে গায়েব বহু ভোটার। কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তে হঠাৎ হাওয়া লোকজন। কোথায় গেলেন তারা? কেন গা ঢাকা দিয়েছেন সীমান্তবর্তী অঞ্চলের লোকজন? কয়েকজন এলাকাবাসী দাবি করছেন প্রভাবশালীদের মদতে অবৈধভাবে ভোটার কার্ড বানিয়ে ফেলে ভোট দেয় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। আমাদের বুথে যা আগে 2002 যা ভোটার ছিল এখনকার তুলনায় 2002 যে ছিল অনেক বেশি। তো সেটা একদিক থেকে শুধু চরের যা পার্টটা আছে, পার্ট তো না, পার্ট একটাই, ওদিকে যা আগে ভোটার সংখ্যা ছিল এখনকার তুলনায় ওদিকে প্রায় 4 গুণ বেশি। এদিকেও বাড়িয়েছে, ওদিকেও বাড়িয়েছে। যখন তারা এদিকে ভোট আসে তখন এদিকে এসে ভোট দিয়ে যায়, আবার ওদিকে যখন ভোট হয় মনে হয় ওদিকে ভোট দেয়। তাছাড়া ওদের দুই যদি বাড়ি না থাকতো, মাঝে মাঝে কিছু লোককে দেখাই যায় না, সেই লোকগুলা যায় কোথায়? ওখানে অরিজিনাল কিছু আমার মুসলিম ভাই, তাদের বাড়ি ঘর আছে, কিন্তু তাদের উপরে নির্ভর করে বহু বাংলাদেশি সেখানে ঘাঁটি গেড়ে বসে আছে। তারা এখানে ঠিক মতন বসবাস করছে না, বাবা করছে ছেলে নাই, ছেলে করছে বাবা নাই। ঠিক ভোটের দিন এই মৃত ভোটারের মতো তারা এসে আমাদের পাশেই লাইন দিয়ে ভোট দিচ্ছে। আমরা দেখতে পাই ওখানকার যে জনবাসিন্দা যারা এখানে বসবাস করে তাদের দুই দিকে ভোটার। তারা আমাদের এইখানে যখন ভোট অধিকার হয়, ভোট প্রয়োগ হয়, তারা এইখানে ভোট করে, আবার দেখা যায় তারা ওইখানে চলে যায়। কিছু লোক তারা বাংলাদেশে, কিন্তু তাদের বাড়ি ইতিমধ্যে তাদের বাড়ি এবং এই গ্রামের ছেলে সে বাংলাদেশি পড়াশোনা করে, সেখানেই মানে সব কিছু তার আবার ভোটের সময় আমাদের এখানে এসে ভোট দেয়। নানানভাবে নানানজনকে মা বাবা বানিয়ে এখানকার মানে একটা সার্টিফিকেট তারা তৈরি করে এবং করার পরেই তারা ভোট অধিকার তারা এখানকার পায়। কাকতালীয়ভাবে এখন দেখা যাচ্ছে, আগে হাট বাজারে যাদেরকে আমাদের সন্দেহ হইতে যে এগুলা হতে পারে আর কি, এরকম কিছু আর কি, এখন তাদেরকে তেমন হাট বাজারে আর এখন দেখা যাচ্ছে না। অনেকেই নিখোঁজ হয়ে আছে, অনেকেই হয়তো আরো নিখোঁজ হবে। আমাদের কাছে প্রচুর পরিমাণে এরকম মাঝে সাথে খবর আসে যে ওখানে এইরকম অনেক আছে যে যারা দুদেশেই ভোট দেয়, দুদেশেই ভোটার কার্ড আছে, ঠিক আছে। তো এটার একটা তদন্ত হওয়া খুব দরকার আর কি, এবং আইনি ব্যবস্থা এদের বিরুদ্ধে নেওয়াটা খুব দরকার আর কি। এসআইআর আবহে হিঙ্গলগঞ্জে আবারও বাংলাদেশির খোঁজ। শ্বশুরকে বাবা বানিয়ে ভারতের ভোটার কার্ড বাংলাদেশি যুবকের। সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকে বাংলাদেশের টাউন শ্রীপুর এলাকার বাসিন্দা নাজমুল গাজী। হিঙ্গলগঞ্জের নূর ইসলাম গাজীর মেয়েকে বিয়ে নাজমুলের, আর এরপর শ্বশুরকে বাবা সাজিয়ে এদেশের ভোটার কার্ড বানিয়ে নেন বাংলাদেশের যুবক। 2002 সালেও তো আমরা ভোটার লিস্টে নাম নেই তো। ওয়াইফের নাম কি? ওয়াইফের নাম তাসলিমা বিবি। তাসলিমা বিবি। এই তাসলিমা বিবির বাবার নামই তো হচ্ছে নূর ইসলাম গাই। শ্বশুরকে তো আপনি বাবা সাজিয়েছেন। ছোটবেলাতে আছে এবং সেই হিসেবে। আমাদের বাংলাদেশে কোথায় বাড়ি ছিল আপনাদের? টাউন শ্রীপুর। টাউন শ্রীপুর বাংলাদেশে বাড়ি ছিল। এখানে কি করেন? রাজমিস্ত্রির কাজ। বিষয়টা তো আমার জানা ছিল না, আপনাদের মাধ্যম থেকে আমি বিষয়টা জানতে পারলাম যে একজন বাংলাদেশি ইন্ডিয়ান একটা মেয়েকে বিয়ে করে তার শ্বশুরের পরিচয়ে নিজের পরিচয় দিয়ে সেখানকার ভোটার লিস্টে নাম তুলেছেন। তো এটা একদম ঘৃণ্য অপরাধ, এটা করা ঠিক হয়নি। তো আমি অবশ্যই প্রশাসনকে জানাবো যে যাতে নির্বাচন কমিশন এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়। বাংলাদেশি মুসলিমরা পালাচ্ছে, কয়েক লক্ষ পালিয়েছে। 7ই ফেব্রুয়ারির পর বিএসএফ বাকিদেরও বাংলাদেশে পাঠাবে, মন্তব্য শুভেন্দু অধিকারী। বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে, পালা আজ রাতের মধ্যে, কাল ভোর হওয়ার আগে ভাগো, ভাগো, যেখান থেকে এসছো সেদিক দিয়ে ভাগো। ডিঙ্গি ফিঙ্গি ধরে আমার নন্দীগ্রামে ধরেছি 4টা, বাংলাদেশ থেকে এসে গড় চক্রবর্তী ছিল। আমাদের লোকদের বলছে পালাবো, আরে যে রাস্তা দিয়ে এসছো ওই রাস্তায় উঠো। নৌকাতে উঠে গেছে, নয়াচর দিয়ে পালাবে বাংলাদেশ। ভাগো, সব ভাগো, হাঁটো আছে। ভারতীয়রা থাকবে, কোন অনুপ্রবেশকারী থাকবে না। কয়েক লক্ষ পালিয়েছে, আর বাকি কয়েক লক্ষকে 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টের পরে বিএসএফ চুলের মুঠি ধরে তাড়াবে। সেই কারচুপির অভিযোগের জবাব তো বিএসএফ কেই দিতে হবে, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে। যদি এরম বক্তব্য হয় যে ভারত থেকে চলে যাচ্ছিল এই সময় আটকেছে, তাহলে এসেছিল কি করে? তখন বিএসএফ কি করছিল? কেন ঢুকতে দিল? কিসের বিনিময়ে ঢুকতে দিল? কাদের দায় সীমান্ত পাহারা দেওয়ার? শুধু বাংলা নয়, ত্রিপুরা থেকে ধরা পড়ছে, ডবল ইঞ্জিন সরকার থেকে ধরা পড়ছে, বলতে তো হবে।